হ্যালো এভরিওয়ান, তোদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি মাইন্ড গ্রো একাডেমি ফাউন্ডেশন বাংলা চ্যানেলে। আহ তোরা একদম চিল আছিস? মেবি। হ্যাঁ, একদম খুব জেনজি ওয়ার্ড চিল আছিস। ঠিক আছে, একদম জোশ কাটাচ্ছিস, জোশ পড়াশোনা করছিস। ঠিক আছে, আমি আশা করছি তোদের টেস্ট খুব ভালো হবে। টেস্টের জন্য ফুললি প্রিপেয়ার্ড, একদম আগুন লাগিয়ে দিবি তোরা টেস্টে, আই হোপ। অ্যান্ড সেরকমই প্রিপারেশন নিয়েছিস তোরাও। আর লাস্ট কয়েকটা ভিডিও এনেছিলাম টেস্টের ওপর, সেই ভিডিওগুলোও হয়তো দেখে তোদের কিছু না কিছু কাজে এসেছে। আর না কাজে এলেও তোরা হয়তো একবার না হলেও দেখেছিস। আর আমি মনে করি যে সমস্ত জিনিস থেকেই শেখা যায়। হয়তো খুব একটা কিছু শিখতে না পারলেও হয়তো 1% ও তোদের টেস্টের যে প্রিপারেশন আছে সেখানে আমি হয়তো 1% দাগও রাখতে পেরেছি। আর তার জন্যই আজকে আবার মানে এই একটা প্রিমিয়ার করা হচ্ছে, লাইভ প্রিমিয়ার বলতে গেলে ওরিয়েন্টেশন ব্যাচ, যেটাকে মানে ওরিয়েন্টেশনের জন্য একটা ব্যাচের। তো আমাদের একটা পেড ব্যাচ আনা হয়েছে আমাদের মাইন্ড গুরু ফাউন্ডেশন বাংলার থেকে, যেটা তোরা পাচ্ছিস আমাদের টেস্ট বুস্টার হিসেবে। অর্থাৎ টেস্টের পর তোদের ফাইনাল এক্সামের আগে তোদেরকে বুস্ট করবে, তোদের র্যাঙ্ক বুস্ট করবে, মার্কস বুস্ট করবে। আর তারই নাম হচ্ছে সমাপ্তি মাধ্যমিক 2026। তো আজকে ভিডিওটা হয়তো একটু বড় হবে। এই কদিন দেখ ভিডিও এসেছে তোদের 10 মিনিট 20 মিনিটের করে। আজকে হয়তো আধ ঘন্টাও আমি বকতে পারি, যাই হোক দেখা যাক। উম, তো দেখ, আসলে পেড ব্যাচ আনার মতো এখনো আমার সাবস্ক্রাইবার্স হয়নি। তবে আমি জাস্ট একটা ট্রাই নিলাম। আহ, আমার কাছে স্যার ম্যাডাম আছেন অনেক, আমার মানে ব্যাকবোন হিসেবে অনেকে আছেন, তাই রিস্ক তো বানতা হয়। তো ওই জন্যই আর কি একটা রিস্ক নিয়ে নেওয়া যে পেট বেচার। রিস্কের কিছু না, আহ, সবাই আছি আমরা একসঙ্গে। হারলে একসঙ্গে হারবো, জিতলে একসঙ্গে জিতবো। আবার অন্তত মাইন্ড গ্রো ফাউন্ডেশন বাংলা হিসেবে যে একটা চ্যানেল ছিল, সেই অস্তিত্বটা আজ থেকে যেন 10 বছর পরে থাকে। এটাই যা। যদি চ্যানেলটা ধর না থাকলো, ধর না চললো, আমার মধ্যে সেই স্কিলটা না থাকলো যে আমি পড়াতে পারছি, বা আম, আমি একটা এডুকেশন ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারছি, এরকম স্কিল আমার মধ্যে নাও থাকতে পারে। মেবি নেই বা মেবি আছে। তো হয়তো 5 বছর পরেও কোনোদিন যদি মাধ্যমিক থাকে, হয়তো এই ভিডিওগুলো ছাত্রছাত্রীরা দেখবে, হয়তো কাজে লাগবে। তো সেরকম একটা কিছু রেখে যেতে হবে। তাই ভাবলাম একটা পেড ব্যাচ আনি, দেখা যাক আমার ভাই বোনরা আমাকে কতটা ভালোবাসে। আমি বলবো না যে নে, অবশ্যই আমি বলবো যে নিতে হবে না। কিন্তু না, নিতে হবে না নয়, নিতে পারিস, নিয়ে দেখতে পারিস। জোরও কিছু নেই, আবার বাড়ানো কিছু নেই। আহ, আমিও ট্রাই করছি, আমারও ফার্স্ট বলতে গেলে। তো সেদিক থেকে আমরা যারা এই টিমটাই আছি, আমাদের মাইন্ড গুরু ফাউন্ডেশন বা মাইন্ড গুরু একাডেমি যে টিমটা, আমরা সত্যি নতুন, কিন্তু উম, আমাদের মধ্যে হয়তো সে একটা জোশ আছে, একটা পোটেনশিয়াল আছে। সেই পোটেনশিয়ালটার জন্য হয়তো আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আমি স্বপ্ন দেখি যে আমার মাইন্ড গুলো এগিয়ে যাবে। তো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক আমাদের সমাপ্তি মাধ্যমিক 2026-এর আলোচনা। হ্যাঁ, এখনো আমার কাছে হোয়াইট বোর্ড নেই। সরি, হোয়াইট বোর্ড বলছি, এখন হোয়াইট বোর্ডের যুগ নেই, স্মার্ট বোর্ড নেই, সরি। স্মার্ট বোর্ড নেই আমার পিছনে, আমার মুখ দেখতে পাচ্ছিস না তোরা। জাস্ট এরকম একটা স্ক্রিনের সামনে দেখতে খুবই বোরিং লাগে, আমি জানি। আহ কিছু করার নেই। আহ তোরা 1K কর আপাতত। 1K করার পর দেখা যাবে। অ্যাকচুয়ালি কি বলতো, যে কোনো জিনিস করতে গেলে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার, শুধু পোটেনশিয়াল না। ফাইন্যান্সিয়ালি তোকে ফিট হতে হবে তবে। তো এখন একটা স্মার্ট বোর্ড কেনার মতো ফাইন্যান্সিয়ালি সাপোর্টটা আমি এখনো দেখতে পাচ্ছি না যে আমি ইউটিউব থেকে করতে পারবো। আহ, তো দেখা যাক কতদূর কি হয়, তোদের উপর পুরোটাই ডিপেন্ড করছে। যাই হোক, তো আমি এবার চলে আসি কাজের কথায়। প্রথমত দেখ, তোরা অনেকেই বলেছিলিস যে দাদা পেড ব্যাচ আনো। আমি পেড ব্যাচের খুব একটা এখনো পক্ষপাতিত্ব ছিলাম না, কারণ আমার চ্যানেল এখনো অত বড় হয়নি যে পেড ব্যাচ আনতে হবে। বাট আনলাম। 2 মাস, 2 মাস চালিয়ে দেখাই যেতে পারে। আর কি বলতো, আমি দেখেছি
বাংলায় চার্জেস অনেক বেশি আছে, অনেক আবার কমও আছে অনেক জায়গায়। বাট আমি সবসময় মনে করি যে চার্জ নিতে হবে। ফ্রিতে এডুকেশন হয় না। মানে কি বলতো, ফ্রিতে যে জিনিসটা পেয়ে যাওয়া যায় সেই জিনিসটার কদর থাকে না সব সময়। মানে অনেক ক্ষেত্রেই দেখা যায়। তাই আমার মনে হয় যে সবসময় ফ্রিতে ভরসা না করা ভালো। তো তার জন্য পেইড ব্যাচ। তো যাই হোক, মাইন্ড গুরু ফাউন্ডেশন বাংলা প্রেজেন্ট সমাপ্তি মাধ্যমিক ২০২৬ আমাদের ব্যাচের নাম এটা। আমি কিছু নাম পাচ্ছিলাম না। কারণ আমরা কিছু নাম পাইনি। কারণ দেখ, যত ভালো, ভালো নাম আছে, সব যেগুলো ভালো, ভালো ইনস্টিটিউশন আছে তারা ক্যাপচার করে নিয়েছে। আমাদের জন্য শেষে এইরকম ছিটে ফোঁটা নাম পড়ে থাকবে। সমাপ্তি, এটা মনে হলো, দেখ সমাপ্তি মানে শেষ নয়। সমাপ্তি মানে আমরা এরকমও ধরতে পারি যে আমাদের অলসতার শেষ, আমাদের অলসতার সমাপ্তি, আমাদের খারাপ সময়ের সমাপ্তি, আমাদের ব্যাকলগস এর সমাপ্তি, আমাদের আহ সকল নেগেটিভিটির সমাপ্তি, এবং সেই সমাপ্তি দিয়েই হবে সাফল্যের সূচনা। এক কথা বলতে গেলে আমাদের সমাপ্তিকাল চলে এসছে মাধ্যমিকের জন্য। না, আমাদের নয়। আমাদের বলা যায় না মানুষ কতদিন কি আছে, আমাদের সমাপ্তিকাল আসেনি। আমাদের তো বেঁচে থাকতে হবে। যতদিনে দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল। তো বেঁচে থাকতে হবে। তো সেদিক থেকে মাধ্যমিকের জন্য একদমই সমাপ্তিকাল। এবছর যারা মাধ্যমিক দিবি তাদের জন্য একদমই শেষ টাইম। তো মাধ্যমিকের সমাপ্তির জন্য আমার ব্যাচের নাম সমাপ্তি, এবং সঙ্গে আমার ভাই বোনদের নেগেটিভিটির সমাপ্তি, সকল ব্যাকলগস এর সমাপ্তি ঘটাবে এই সমাপ্তি ব্যাচ। তার জন্য আমাদের ব্যাচের নাম সমাপ্তি। ব্যাচটা কি? এটা টেস্ট পেপার সলিউশন ব্যাচ। ঠিক আছে? কারণ এই কদিনে আমি তোদের আবার স্টার্টিং থেকে পড়াতে পারবো না। মেন্টরশিপ ব্যাচ আর গাইডেন্স ব্যাচ। তো পরের স্লাইডে যাই। একটা স্লাইডে বলে দিলেই ভালো লাগে না। এত খাটলাম কেন তাহলে? যাই হোক, এই ব্যাচ কাদের জন্য? নামেতেই আছে মাধ্যমিক, এটা আলাদা করে জিজ্ঞাসা করার কিছু নেই। বোকামো, একটা আমার ফালতু খাটার চিন্তা ভাবনা, একটু বেশি লোক দেখানো যায়। আহ তো এই ব্যাচ কাদের জন্য? সমাপ্তি মাধ্যমিক অবশ্যই মাধ্যমিকের জন্যই হতে পারে। তো মাধ্যমিক মানে দেখ, আমি এই ভিডিওটা করছি ২০২৫ সালে, ঠিক আছে? যারা পরের বছর আবার দেখবি, দেখা যাবে যে তারা বলবি যে ব্যাচ, পরের বছর যদি ব্যাচ আসে আবার, অবশ্যই আমরা যদি এই ব্যাচ থেকে ভালোবাসা পাই তাহলে পরের বছর ব্যাচ আসবে। তো সমাপ্তি মাধ্যমিকটা যারা ২০২৫ সালে ক্লাস 10-এ পড়ছিস, বা ২০২৬-এ যারা মাধ্যমিক পরীক্ষায় বসবি, এই ব্যাচটা তাদের জন্য। অন্য কেউ এই ব্যাচ নিবি না। 9-এর ছেলে ভাবলি যে এখন আমি সমাপ্তি মাধ্যমিক নেবো, দিয়ে মাধ্যমিকের পড়াশোনা এগিয়ে রাখবো, মাধ্যমিকে একদম ফাটিয়ে রেজাল্ট করে ফেলবো, সেটা না। ভাই দেখ, তোর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে এখন টেস্ট পেপার সলিউশন ব্যাচ নিয়ে তুই কি করবি? একটা লাস্ট ওয়ান শট ব্যাচ নিয়ে তুই কি করবি? তুই ডিটেল ব্যাচ দেখ গাজা। তুই ইউটিউবে ফ্রি ভিডিও আছে, সেগুলো দেখ এখন। আপাতত এটা যারা একদম, আমি মানে এটাই বলে দিচ্ছি যে একদম যারা ২০২৬-এ মাধ্যমিক পরীক্ষায় বসবি তারাই নিবি, ব্যাস। ব্যাচের ডিউরেশন কতদিন? আহ, প্রথম ক্লাস হচ্ছে 10th নভেম্বর, ফার্স্ট ক্লাস। আজকে কত তারিখ? 30 তারিখ। তো একটা ডেমো ভিডিও আসবে ইউটিউবে, কারণ আমরা প্রথম করছি, কেমন পড়াতে পারবো তোরা জানিস না। তোরা বিশ্বাস করতে পারছিস না যে এত টাকা দেবো, ঠিক আছে, ২ মাসের জন্য একটা হিউজ অ্যামাউন্ট দেবো, দিয়ে পড়াশোনা হলো না, কিছুই বুঝতে পারলাম না, সেটা না। তার জন্য একটা ডেমো ভিডিও দেবো। তো তোদের টাইম থাকছে বলতে গেলে 10th নভেম্বর পর্যন্ত। 10th নভেম্বরের আগে তোরা ব্যাচটা কিনতে পারিস। 10th নভেম্বরের পরেও কিনতে পারিস, বাট কি, ব্যাকলগ জমে যাবে। আর ব্যাকলগ কিলারই তো এই ব্যাচটা, তাহলে ব্যাকলগ রাখবি কেন? যেদিন ফার্স্ট ক্লাস হবে সেদিনই কিনবি। লাস্ট ক্লাস কবে হবে? 19th জানুয়ারি। ওটা মেবি 20 তো হয়ে যেতে পারে। ঠিক আছে? তো যাই হোক, হ্যাঁ, ওটা ২০২৬-এর, ২০২৫-এর নয় নিশ্চয়ই। আমরা টাইম ট্রাভেল করে যাব না। তো ফার্স্ট ক্লাস হবে 10th নভেম্বর ২০২৫, শেষ ক্লাস হবে 19th জানুয়ারি ২০২৬। আহ হ্যাঁ, এতদিনই তোরা থাকবি।
তারপর যে ব্যাচের জায়গাটা হবে সেখান থেকে তোদের ঠিক মানে মাধ্যমিকের দিন পর্যন্ত অ্যাকচুয়ালি শেষ ক্লাস এটা, ডিউরেশন থাকবে ওই তোদের ধরে নে 12th ফেব্রুয়ারি পর্যন্ত। এই দিনের পর তোদের ব্যাচটা পুরো রিমুভ করে দেওয়া হবে সেখান থেকে। মানে তোরা আর কিচ্ছু দেখতে পারবি না ব্যাচের, তার আগে পর্যন্ত তোরা দেখতে পারবি ভিডিওগুলো। এই ব্যাচের ফেসিলিটিস কি কি? আহ এক কথায় যতটা ফেসিলিটিস দেওয়া যায় ততটাই দেওয়ার চেষ্টা করেছি, যা লেখা নেই সেরকম ফেসিলিটিসও আনবো। ঠিক আছে, হয়তো লিখতেই ভুলে গেছি, এমন এমন ফেসিলিটিস দিয়ে দিলাম। তো সেরকমও হতে পারে। ঠিক আছে, চিন্তা করার কিছু নেই। আমি নিজে যেহেতু স্টুডেন্ট একজন, তাই আমি ঢেলে খাটতে ভালোবাসি। নিজে যেমন পড়তে ভালোবাসি, তেমন ঢেলে পড়াতেও ভালোবাসি। তাই ফিজিক্যাল সায়েন্সের প্রতিটি চ্যাপ্টারের এখন ওয়ান শট রিভিশন দেবো, এবং মাধ্যমিক 2026-এর জন্য ইম্পর্টেন্ট মানে টপিকস কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোও বলে দেবো। ঠিক আছে, আহ ভাবিস না যে আমি ক্লাস নেবো, সব ক্লাস পসিবল না, এবং পরে বলছি আরো কারণ। তো ফিজিক্যাল সায়েন্সের প্রতিটা চ্যাপ্টারের জন্য ওয়ান শট রিভিশন, এবং মাধ্যমিক 2026-এর জন্য ইম্পর্টেন্ট টপিকস থাকবে। আর প্রতিটা চ্যাপ্টারের ওয়ান শট রিভিশন মানে যে 13টাই ভিডিও হবে তেমন না, তার তার বেশি হতে পারে। দেখা যাবে 15 হয়ে যেতে পারে। দেন লাইফ সায়েন্সের প্রতিটি চ্যাপ্টারের ওয়ান শট রিভিশন, এবং মাধ্যমিক 2026-এর জন্য ইম্পর্টেন্ট টপিকস একদম। এটাতেও দেখা যাচ্ছে 5টা চ্যাপ্টার আছে কিন্তু ভিডিও হয়ে গেল 10টা, হতেই পারে। কারণ আমরা ডেপথে পড়াবো, ওয়ান শট মানে উপর উপর বেরিয়ে যাবো তেমন না, ডেপথে পড়াবো আমাদের যারা ফ্যাকাল্টিস আছেন। তারপর 3 নাম্বার, ভৌত বিজ্ঞান, অঙ্ক, জীবন বিজ্ঞান, এই তিনটি বিষয়ের 15টি করে পেজের সলিউশন এবং পিওয়াইকিউর সলিউশন। 2017 থেকে মাধ্যমিক হচ্ছে, ওয়েট সাইডে লিখি। 2017 থেকে মাধ্যমিক হচ্ছে। 2017, 2018, 2019, 2020, 21-এ হয়নি, 2022, আচ্ছা, 23, 24, 25। এই সালেরটা নাও করাতে পারি। মানে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 3 7টে 21, আর 15টা করে 3টে, অর্থাৎ 3 15 45 প্লাস 21, মানে কটা হচ্ছে দেখে নে। 66, 66টা পেজের সলিউশন করানো হবে মাত্র 2 মাসে। ক্যান ইউ ইমাজিন? ভাব, 66টা পেজ একদম করিয়ে দেবো। হ্যাঁ, এবার কি বলতো, ধর আগের পেজে একটা বড় কোয়েশ্চেন করে এসেছি, ধর অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। নেক্সট পেজে আবার লিখে কি করব? ওটাকে একবার জাস্ট টপিকটা বলে দেবো যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা এরকম ব্যাপারটা। সমস্ত ব্যাপারটা তখন খুঁটিয়ে বলার টাইমও নেই এখন। হ্যাঁ, 4 নাম্বার, হিস্ট্রির 20টি পেজের 1 মার্কস কোয়েশ্চেনের সলিউশন টেক্সট পেপার থেকে। হিস্ট্রি নিয়ে অনেক চাপ থাকে, তাই 20টা পেজের যে 1 মার্কস এর কোয়েশ্চেন আছে, 1 মার্কস হিস্ট্রিতে মেবি 36 নাম্বার পড়ে, তাহলে 36 ইন্টু মানে 20 আর কি কত হচ্ছে, ওই ধরে রাখ এটাকে 40 করে নে, এমন অ্যারাউন্ড 40, মানে 800টা কোয়েশ্চেন করাবো ইতিহাসের। ঠিক আছে, আর তারপর মাধ্যমিকে আগুন লাগানোর মাইন্ড গুরু টিপস থাকবে তো অবশ্যই। মাইন্ড গুরু একাডেমি, মাইন্ড গুরু টিপস, একদম আগুন ছড়ানো, একদম আগুন লাগিয়ে দিবি মাধ্যমিকে, চাপ নেই। আহ ক্লাস কি আমি করাবো? অদ্ভুত কোয়েশ্চেন এটা। যাই হোক, অদ্ভুত বলতে কি বলতো, আহ, আমি অতটাও এক্সপিরিয়েন্সড নই যে আমি ক্লাস করাবো, সত্যি কথা বলতে। তারপর আমাকে নিয়ে একই যা ক্রিটিসিজম চলছে, আমি ক্লাস করাতে স্টার্ট করলে আবার আমাকে ক্রিটিসাইজ করে দেবে সবাই। ঠিক আছে, তাই আমি করানোর মতো সাহস পাচ্ছি না আর কি তোদের কমেন্টস গুলো দেখে। যাই হোক, তো না, সব ক্লাস আমি করাবো না। আম,
কি বলে মানে তাহলে তো প্রবলেম হয়ে যাবে। আমি তো টিচার নই, যারা টিচার তাদেরকেও তো দিতে হবে। তো হ্যাঁ, অবশ্যই ফ্যাকাল্টিস থাকবে। সরি, দেখ, ফ্যাকাল্টিস বানান ভুল লিখছি আর তোরা বলছিস আমাকে ক্লাস করাতে, কি বলবো? কি ভাবিস আমাকে? ফ্যাকাল্টিস থাকবে আর তার সঙ্গে আমি থাকবো। ওয়েট, তোদের ময়ূর কোথায় থাকবে? কারণ আমার কাছে অত টাকা নেই ভাই যে আমি সব ফ্যাকাল্টিস দিয়ে রাখবো। ওই জন্য আমাকে আর কি মানে নিজেকেও করাতে হচ্ছে, বুঝলি তো? যাই হোক, এখন রাত হয়ে গেছে তো আমি রাতে ভিডিওটা রেকর্ড করে কালকে তোদেরকে প্রিমিয়ার দেবো। সব বাইরে অদ্ভুত অদ্ভুত এমন আওয়াজ হচ্ছে না, ভয় লেগে যাচ্ছে। যাই হোক, তো হ্যাঁ, যেটা বলছিলাম, মাইন্ডটা একটু অন্যদিকে চলে গেল। ফ্যাকাল্টিস থাকবে তোদের, উম, থাকবে ফ্যাকাল্টিস, আমিও থাকবো। দেখা যাক, আমিও ট্রাই করি না, যদি পড়াতে পারি তো ভালোই হবে। আহ, আমি থাকতাম পুরোটাই 1 নম্বর। দাঁড়া, এখানটা লিখছি। 1 নম্বর, আমার টাইম কম, টাইম নেই এত, তাই আমি থাকতে পারবো না। 2 নম্বর হচ্ছে তোরাই পরে ক্রিটিসাইজ করে দিবি। এইসব কারণেই আরো এটসেট্রা 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 ডট 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 চলতেই থাকবে। এই এত 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 কারণে আমি থাকবো না সম্পূর্ণভাবে। ওই দু একটা ক্লাস নেব, ওই মাইন্ড টিপস গুলো দেবো। কেন বলতো? কারণ কি বলতো, মানে আমি দিলে তোরা একটু খুশি হবি, ভাববি যে দাদা জানে দিচ্ছে, দাদা নাম্বার পেয়েছে। এটা আমি ইয়ার্কি মারছি না। আমিও যখন মাধ্যমিকে পড়তাম, যে কোনো একটা র্যাঙ্কার কিছু বললো মানেই ভাবতাম যে সেই সব জানতো, তাই তোরাও এখন ভাববি তা। সেরকম কিছু না, আমি এটুকু বলতে পারি যে আমার যা ভিডিও দেখেছিস, এটুকু বুঝতে পারবি যে আমি বানিয়ে বানিয়ে কিছু বলি না। আমি যেটুকু জানি সেটুকু বলি। কারণ উম, আমার ওরকম পছন্দ না, একদম সত্যি সেটা, খুব তিক্ত সত্য হলেও আমি সেটা বলবো। আর হ্যাঁ, আর একটা কথা, ওটা ব্যাচের একদম শেষে আমি বলছি, দাঁড়া, এইখানে একটা পেজ দিই। তোদের প্রবলেম হচ্ছে আমি কেন, আমি আমার ইন্টারভিউতেও দেখেছি, 1 নম্বর প্রবলেম হচ্ছে আমি স্যারদের কেন তুমি বলি। এটা হচ্ছে তোদের 1 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম হচ্ছে তোদের কেন তুই বলি। হ্যাঁ, এইটা ভেবেছিলাম আমি বলবো একটা শর্টস, আর একটাও শর্টস এনে দেবো তোদের। ঠিক আছে? ফার্স্ট অফ অল হচ্ছে স্যারদের কেন তুমি বলি, তোদের কেন তুই বলি। আহ, একজন অনেক আমার ছোট ছোট ভাই লিখেছে যে আপনি, ঠিক আছে, আপনি করে বলতে। তারপর উম, আমি কেন তুই, তোদের, তুমি, তোমাদের বলছি, এটসেট্রা এটসেট্রা। আমি যত জায়গায় ইন্টারভিউ দেখে দিয়েছি সব জায়গায় একই কমেন্টস দেখে যেতে হয়েছে আমাকে। যাই হোক, শোন, উম, আসলে উম, একটা জিনিস কি বলতো, সম্বোধন দিয়ে সবসময় সম্মান প্রদর্শন করা যায় না। আমি যদি মন থেকে কাউকে ভালোবাসি, তাকে যদি আমি তুই বলি, আমার মনে হয় সেক্ষেত্রে অসম্মানের কিছু হয় না। আরে দেখ, তোদেরকে আমি তুই বলছি, আরে তোরা আমার ভাই বোনের মতো। তোদেরকে আমি যদি এখন বলি, এই যে আপনারা 2026-এ যারা মাধ্যমিক দেবেন, তারা যদি এই নিয়ম মেনে পড়াশোনা করেন, তাহলে দেখা যাবে অনেক সুন্দর রেজাল্ট আপনারা করতে পারবেন। আপনারাও 687 পাবেন মাধ্যমিক, এটসেট্রা। এরকম যদি আমি তোদের বলি, তোদের বলতে ভালো লাগবে? শুনতে ভালো লাগবে? তার থেকে দেখ, আমি মনে করি যে একজন টিচারের না ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড হতে হবে।
তো ফার্স্ট অফ অল হচ্ছে ফ্রেন্ড। আর আমরা জেনারেশন জেড, জেন জি, ঠিক আছে? আমাদের এখন মানে তোরাও অপমানটাও দেখ খুব সহজে গায়ে লাগছে। আবার যদি একটু মানে তোদের থেকে ডিস্টেন্স মেনটেন করি তাহলেও আবার তোদের মনে হবে অনেক দূরে সরে যাচ্ছে। এটাই আমাদের সাইকোলজি। তো সেদিক থেকে ফ্রেন্ডলি থাকতে গেলে তোদের সঙ্গে তোদেরকে যদি তুই বলি, আমার মনে হয় না যে কিছু প্রবলেম আছে। আমি তো ক্লাস 12 এর পড়াচ্ছি না, যে আমি এখন ক্লাস 12 এর বায়োলজি নিয়ে বসে গিয়েছি আমার দাদা দিদিদেরকে পড়াচ্ছি, দিয়ে তাদেরকে বলছি "এই তোরা এগুলো কর", বা ম্যাথস এর অনার্স যে করছে তাকে পড়াচ্ছি, সেরকম কিছু না। আমি আমার ছোট ভাই বোনদেরকে জাস্ট দাদা হিসেবে গাইড করছি। আমি ফার্স্ট দিনই বলেছি যে আমি তোদের দাদা, নট এ স্যার। তোরা অনেকে আমাকে স্যার স্যার বলছিস, আমার শুনতে ভালো লাগছে না। আমাকে তোরা দাদা বল, আমি শুনে খুশি হবো। আমি স্যার নই কোনো, আমি সেই জায়গায় পৌঁছাইনি যে আমাকে স্যার ডাকবি। পড়াতে তো সবাই পারে, দাদা কি পড়াতে পারে না? তোর বাড়িতে যদি কোনো দাদা থাকে সে কি তোকে পড়াবে না? পড়াচ্ছে মানেই স্যার হয়ে গেছে সেরকম কিছু না। তাই আমি তোদের দাদা, তোরা আমার ভাই বা বোন, সেই জন্য আমি তোদের তুই বলি। এক্ষেত্রে আমি যদি তোদের তুমি বলি না, আমি সত্যি কথা তোদের সঙ্গে যে ফ্রেন্ডলি হয়ে কথা বলতে পারছি, এতটা পারবো না। এবার স্যারদের কেন তাহলে তুমি বলি? স্যারদের কাছেও আমাকে ফ্রেন্ডলি হতে হবে। এবার স্যারদেরকে তো আমি তুই বলতে পারি না। আমার কেন জানি না, জানিস তো, মনে হয় যে সবাইকে নিজের কাছের করে নিই, নিজের আপন করে নিই। আর সেইখানে আমার আপনিটা বলতে খুব বাধা আসে। আর যারা আমার খুব বেশি কাছের তাদেরকে মানে তুমি বলতে বাধা আসে। খালি তুই বেরিয়ে যায়। আরে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের মাকে তুই বলে গিয়েছেন কবিতাতে। উনি কি খারাপ শিক্ষা দিয়ে গেছেন? তুই মানে সবসময় অসম্মান নয় রে। তুমি মানে সবসময় অসম্মান নয়। এক্ষেত্রে কিছুটা ভালোবাসা, আবেগ, আ নিজের হৃদ্যতা, কাছের মানুষের উপস্থিতি সমস্তটা মিশে থাকে। এটা বুঝতে বড্ড সায়েন্টিফিক হয়ে যাস তোরা। ধ্যাৎ, আমি এত ভারী, ভারী কথা বলতে আমার ভাল লাগে না। যাক এত সায়েন্টিফিক হোস না। আরে তোরাও আমাকে তুই বলতে পারিস যে, "দাদা তুই এরকম কেন করছিস?" আমি আ খুব চিল ভাবে নেবো এটাকে। ঠিক আছে? যাক, বাদ দে। নেক্সট। ক্লাস কিভাবে হবে দেখ। দেখ তোদেরকে আমি নাম্বার দেবো। সেই নাম্বারে তোরা আমাকে মেসেজ করবি। দাঁড়া, পরে একটা জিনিসে যাই। ব্যাচ প্রাইস কত ওটা বলছি। তোদের নাম্বারটা হচ্ছে, এই যে ব্যাচ নেওয়ার প্রসেসটা দেখে নে। হোয়াটসঅ্যাপে মেসেজ করবি 7029974812। তোরা কেউ এটাতে কল করবি না প্লিজ। কল করলে আমি খুব রেগে যাবো। আর ধরবো না আমি কল। যাই হোক, আমি কল ধরিও না। এটা হোয়াটসঅ্যাপে মেসেজ করবি। পরিষ্কারভাবে লিখবি যে দাদা, আমি ব্যাচটা নিতে চাই, তুমি বলো যে কিভাবে নেবো। জাস্ট এইটুকু লিখবি। আমি তোকে একটা গুগল ফর্ম পাঠিয়ে দেবো। গুগল ফর্ম জানিস হয়তো ফিল আপ করতে। সেই গুগল ফর্মটা ফিল আপ করবি, দিয়ে আমাকে পাঠাবি। তো সেই ফর্মটা ফিল আপ করার পর আমাকে পাঠিয়ে দিলি। অ্যান্ড তার আগে আমি একটা স্ক্যানার পাঠিয়ে দেবো তোকে। সেই স্ক্যানারে তুই পে করে দিবি। যে প্রচুর মূল্যটা আছে আমাদের, মানে মানে মানুষের জীবন মানে জনম লেগে যায় যে ইনকামটা করতে, তত টাকা আমরা রেখেছি আর কি ব্যাচ প্রাইস। তো সেই টাকাটা দিয়ে দিবি সেখানে। অ্যান্ড দেন তারপর সেই স্ক্রিনশটটাও গুগল ফর্মে অ্যাটাচ করে দিবি বা আমাকে পাঠিয়ে দিবি। অ্যান্ড দেন আমি তারপর কি করবো বল? একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোকে জয়েন করিয়ে দেবো। সেটা প্রাইভেট গ্রুপ। তুই কাউকে এডও করতে পারবি না গ্রুপে, অ্যান্ড তুই কথাও বলতে পারবি না গ্রুপে। যখন একটা গ্রুপে তোকে জয়েন করিয়ে দেবো, সেই গ্রুপে যেদিন যেদিন ক্লাস হচ্ছে পুরো শিডিউল অনুযায়ী ক্লাসের লিঙ্ক যাবে, ইউটিউবের ভিডিওর লিঙ্ক যাবে। ইউটিউবের ভিডিওটা আনলিস্টেড করে আমাদের পোস্ট করা হবে। আনলিস্টেড করে কেন? আ যাকে আমি শেয়ার করব সেই শুধু দেখতে পাবে। এবার তুই কাউকে শেয়ার করতে পারবি না লিঙ্কটা। আর যদি তুই শেয়ার আ না করা যাবে না। আর করলেও আমার কাছে চলে আসবে যে তুই শেয়ার করছিস। করা সম্ভব না। আর করবিও না। পাইরেসি করবি কেন? আ তোর যদি প্রবলেম থাকে যে দাদা আমার ওই বন্ধুটা পড়তে পারছে না, ওকে একটু তুমি কম প্রাইস এ করে দাও। আমি করে দেব।
যদি আমি দেখি যে সত্যিই সে ফাইন্যান্সিয়ালি তাহলে আমি করার চেষ্টা করবো। এবার কি বলতো? আ আমি যে প্রাইসটা রেখেছি আমার মনে হয় খুবই কম। ব্যাচ প্রাইস। আমি কখনো প্রফিট দেখি না। আমি সবসময় চাই যতটা মানে সবাই নিক, মানে পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে। সবাই আনুক, সবাই নিক, সবাই দিক। আ ভালোবাসাটা, শিক্ষাটা সবার মধ্যে সমভাবে বন্টন হোক। আ একটা অর্থ থাকলে একটা আমি হয়তো ফ্রিতেও পড়াতে পারতাম। বাট দেখা যাচ্ছে আমি যদি তোদের কাছে ২ মাসে ওই সামান্য একটা টাকা নিই, তাহলে দেখা যাচ্ছে যে অনেক ফ্যাকাল্টিজ যারা হয়তো নিজেরাও চাকরির জন্য পড়ছেন, নিজেরা হয়তো রেলের পরীক্ষা দিচ্ছেন, কেউ হয়তো WBCS পরীক্ষা দিচ্ছেন, কেউ এরকম সব ভালো, ভালো স্টুডেন্ট যারা চাকরি পাচ্ছে না, তারাও হয়তো কিছুটা ফাইন্যান্সিয়ালি স্ট্রং হবে। তাই তোদের কাছ থেকে নেওয়া, আমার কিছু না। তো যাই হোক ওখানে আনলিস্টেড করে লিঙ্কটা প্রোভাইড করা হবে তোদেরকে। আর তারপর সেখান থেকে তোরা ভিডিওটা দেখতে পাবি। তাই প্লিজ কি হবে বলতো শেয়ার করে? আ সৎভাবে পড়াশোনা করব, সৎভাবে শিখব। এতেই তো আ জীবনের সন্তুষ্টি লাভ। আবার কি? তো যাই হোক, লাইভ করবি কিভাবে? আ Google Meet অ্যাপেতে তোদের লাইভ আমি আসবো মাঝে, মাঝে ফ্যাকাল্টিজদের নিয়ে। আমি নিজে তোদের কি অসুবিধা হচ্ছে, আমাদের ব্যাচেতে আরো কি ইমপ্রুভমেন্ট দরকার, সমস্তটা তোরা আমাকে তখন বলতে পারবি। প্লিজ অতিরিক্ত মেসেজ করবি না, আমার অসুবিধা হয়। তোরাও জানিস আমি পড়ছি। তো সবাইকে তো টাইম দিতে পারবো না, না? তখন তোরাই রাগ করবি যে দাদার এত মানে অহংকার, এত অ্যাটিটিউড। আ তখন তোরাই আবার ক্রিটিসাইজ করবি। বাপরে! দরকার নেই। তোদের ওরকম মিড-ডে যখন আমি আসবো, তোদের সামনাসামনি দেখা হবে, কথা বলবি। ওকে? নেক্সট ব্যাচ প্রাইস কত? অনলি ৳299 ওয়ান টাইম। একবার তোরা ৳299 আমাদেরকে পে করবি। ব্যাস তোরা এই যে আ 10th নভেম্বর থেকে একদম মানে বলতে গেলে ৩ মাস 10th নভ থেকে আরকি 10 ফেব পর্যন্ত দেখতে পারবি, ফেব্রুয়ারি পর্যন্ত। আরকি ওই ভিডিওগুলো সবই তোদের কাছে ভিজিবল থাকবে। ৳299 আমার মনে হয় ফালতু খরচা করে দিস। তোরা ফ্রি ফায়ারে টপ আপ মেরে আ ঠিক আছে? বা গার্লফ্রেন্ডকে উপহার দিয়ে, গিফট দিয়েও ৳299 অবশ্যই গার্লফ্রেন্ডকে গিফট দে। প্রবলেম নেই। ১ মাস ৳299 তুই এখানে পে কর না। মাধ্যমিক আসছে যদি কাজে লাগে দেখ না। এত কিছু তো করাবো বলছি। বলছি যখন নিশ্চয়ই করাবো। আর না হলে তো আমি থাকছি। যদি না করাই তখনও তো বলতে পারবি। তোরা YouTube এই ভিডিও করবি যে দাদা বলেছিল, করাইনি, কেউ ব্যাচ নেবে না আর কোনোদিন। আমি তোদেরকে বলছি তোরা আ শর্টস বানিয়ে আমাকে ট্যাগ করে তোরা পোস্ট করে দিবি YouTube এ। যে দাদা এটা বলেছিল, এটা করায়নি। ঠিক আছে? এবার দেখ তোদের একটা জিনিস মানতে হবে যে টাইমটাও কম। আমি বলছি ৬৬ টা ভিডিও আনবো, ৬০ টা হতে পারে কি ৭০ টা হতে পারে। তার বেশি কম নিশ্চয়ই তোরা মানবি না। এবার তোদেরও ওটা বুঝতে হবে যে অবশ্যই টাইমটাও কম। তবুও আমরা গ্যারান্টি দিচ্ছি আমরা ৬৬ টা করাবো। ৬৬ টা পেজ আমরা করাবো। তো ব্যাস আমি আজকে আর বকছি না। অনেক টাইম নিয়ে নিলাম তোদের। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড অলসো লাইক করিস, সাবস্ক্রাইব করিস। আ আমাদের চ্যানেলের পাশে থাক। 1K ফ্যামিলিটা তাড়াতাড়ি কর। দেখ কতদিন ধরে বলছি তোদেরকে। তোরা শুনছিসই না আমার কথা, তাহলে কি করে হবে বলতো? একটু কথাটা শোন। তোদের থেকে এমন কিছু বড় না, ১ বছরের বড় কি ২ বছরের বড় বলে তোরা কেউ আমাকে শুনিসই না আমার কথা। কি বলবো? আরে দাদা হিসেবে অন্তত একটু ভালোবাস। সম্মান দিতে বলছি না, একটু ভালোবাসা দে। এতজন ভিডিও দেখছিস, 1.5K ভিউজ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব করতে পারছিস না তোরা। যাই হোক আমি যদি কোয়ালিটি এডুকেশন না দিই তাহলে সাবস্ক্রাইব করবি কেন, তাই না? আমার এরকম একটা স্যাড ফেস বানাতে হবে। এখানে চিন্তা করছে কে যে
1K সাবস্ক্রাইবার কবে হবে? ফালতু টাইম ওয়েস্ট করছি। যা যা পড় যা, টাইম ওয়েস্ট করবো না। তো তোরা আমার চ্যানেলটাকে লাইক, চ্যানেল লাইক না, সরি ভুলভাল বলছি, ভিডিওটাকে লাইক কর। ওকে, আর ভিডিওটাকে শেয়ার কর বন্ধুদের মধ্যে, অনেক অনেকজন যেন আমাদের সঙ্গে যুক্ত হতে পারে, ঠিক আছে? ব্যাচ যেন ভরে যায় একদম স্টুডেন্টস। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দে, যাতে একদম ফার্স্ট নোটিফিকেশনটা তোরা পাস, আর কেউ যেন না পায়, ঠিক আছে? আর আমাদের চ্যানেলের নাম আর নতুন করে বলতে হবে না। তো আর একবার আমাদের মাইন্ড গুরু ফাউন্ডেশন বাংলা ভিজিট করার জন্য তোদের প্রণাম জানাচ্ছি আমি। তোদের প্রণাম জানাচ্ছি যে আমাকে তোরা ভালোবাসা দিচ্ছিস। একটু আশীর্বাদ কর। তোদের মতো ভালো যেন আমিও হতে পারি। ওকে? হুম, মানুষের আশীর্বাদেই তো মানুষ বড় হয়। আমি যেমন তোদের আশীর্বাদ করবো, তোরাও আমাকে আশীর্বাদ কর। যাই হোক, আর আমার নাম ময়ূক ঘোষ। যাই হোক, ময়ূক দা, তোদের দাদা আমি, ব্যাস। আর কি? তো যাই হোক, আজ এই পর্যন্তই। তাড়াতাড়ি বাবা মার সঙ্গে কথা বল যে 299 টাকা দিয়ে একটা ব্যাচ নেব। একবার ট্রাই করে দেখ। অবশ্য তোদের ফিউচার নিয়ে তো আমি ছেলেখেলা করবো না, আর নিজেদেরও নিশ্চয়ই অফলাইন টিউশন আছে। সেই টিচারদেরকেও দেখাস আমার কন্টেন্ট গুলো। আমি খারাপ কিছু দেব না তোদেরকে, এটুকু গ্যারেন্টি দিতে পারি। যাই হোক, বাই বাই এভরিওয়ান, খুব ভালো থাকিস। আর এর চেয়েও বেশি তোদের সঙ্গে যখন কমফোর্টেবল হব না, আরো মজার ভাবে তোদের সঙ্গে কথা বলতে পারবো আমি। তারা এই তো 5 নম্বর 6 নম্বর ভিডিও চলছে, এরপর কমফোর্টেবলটা হতে দে, তারপর দেখবি ভিডিও কত সুন্দর বানাতে পারি। চেষ্টা করবো অবশ্যই, ঠিক আছে? যাক, আর টাটা বাই বাই এভরিওয়ান। আমার রাতে শোয়ার টাইম হয়ে গেল, 2টো বাজতে চললো, আবার একটু পড়ে নিতে হবে, দিয়ে শোবো। যাই হোক, টাটা এভরিওয়ান। লাইক করবি, শেয়ার করবি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবি, আর মাইন্ড গুরু ফাউন্ডেশন বাংলা বাই ময়ূখের পাশে থাক তোরা। থ্যাংক ইউ।